তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই দুটো ফ্লায়ারিং টুলস আছে আমার কাছে, এই দুটো ফ্লায়ারিং আছে। আর ফ্লায়ারিং করতে গেলে কি কি ব্যবহার করতে হয় সেগুলো তোমাদের কাছে দেখাবো। আর ফ্লায়ারিং যে পাইপ আছে এই যে, তো এই পাইপে ফ্লায়ারিং যে করতে হয়, যে ফ্লায়ারিং কী করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে যতগুলো টুলস আছে এই টোটাল টুলসেই কিন্তু আমরা ফ্লায়ারিং করার জন্য ইউজ করি। তো এটা একটা সেট আছে আর এটা একটা সেট আছে। তো আমরা এটা দিয়েও ফ্লায়ার করতে পারবো, এটা দিয়েও ফ্লায়ার করতে পারবো। তো দেখো এটা দিয়ে যেটা হবে, এটা খুব দাম কম, এটাতে ফ্লায়ারিং হয়, কিন্তু এটাতে একটু প্রবলেম হয়। অনেক সময় পাইপের কোয়ালিটি খারাপ থাকলে এটাতে একটু প্রবলেম হয়। তো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমি ইউজ করবো, তো এটাই হচ্ছে বেস্ট, কারণ এটা প্রায় 2000 টাকার মধ্যে এটা চলে আসবে, খুব ভালো হবে। এটা খুব একটা বেশি দাম না, কারণ সাধারণত একবারই কেনা হবে। এই টুলসটা খুব ভালো টুলস, আর আমাদের যে পাইপ আছে এতে পাইপের ফ্লায়ারিং করার জন্য খুব সুন্দর হয় এটাই। তাই এটা তোমাদেরকে দেখাবো যে ফ্লায়ারিং এটা দিয়ে কিভাবে করতে হয়, সেই ফ্লায়ারিংটা আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখো আমি এটা যখন কাটার দিয়ে কেটেছি পাইপটা, টিউব কাটার, তো এটা হচ্ছে টিউব কাটার আছে। এই টিউব কাটার দিয়ে যখন পাইপটাকে কেটেছি তখন এর মুখে কিন্তু কিছুটা ধার হয়েছে এর ভিতরে। তো সেটাকে কিন্তু আমরা প্রথমে এটার সাহায্য নিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নেব। তো আমরা একবার ফাইল দিয়ে এনে এটা ফাইল করে নেব। হাফের নাট আছে, হাফের নাটটা আগে ঢুকিয়ে নেবো এর মধ্যে। তো ঢুকিয়ে নিলাম। এবার যেটা হচ্ছে, এটা হাফ আছে, দেখতে পাচ্ছ এখানে, এটা আমার হাফের মাপ আছে। তো এখানে আমরা পাইপটাকে সেট করব, এই যে লেবেল করে। তো এটাকে আমরা তারপর চাপ দিয়ে এটাকে লক করে নেব। তো লক হয়ে গেছে, এটা পুরো দেখতে পাচ্ছি পুরো সমান। তো এবার যেটা আছে এটাকে আমরা তুলে নিচ্ছি, এটাকে ঢিল দিয়ে নিলাম, দিয়ে এটা কিন্তু এই মাপে এই ঘাটে বসে যাবে। এর কিন্তু ভেতরে ঘাট আছে। তো এটাকে আমরা ঢোকাবো আস্তে আস্তে। এই প্রথম একটা ঘাট, 2, 3, এই হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কিন্তু লক হয়ে গেল। আমরা এটা টাইট করে এবার এটাকে ঘুরিয়ে আস্তের দিকে নামাবো। দেখো বুঝতে পারবে ভিতরে আছে। ঠিক আছে, আমরা এটাকে ঘোরাবো। এটা হয়ে গেলেই কিন্তু ফলস হয়ে যাবে। তো আবার আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি, খোলার জন্য এটা তুলে নিলাম। এবার এই লকটাকেও ঢিল দিয়ে নিচ্ছি। এবার এটা আমরা আস্তে আস্তে টেনে বাইরে থেকে বার করে নেব। তো দেখো কত সুন্দর একটা ফ্লায়ারিং হয়েছে, দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফ্লায়ারিং হয়েছে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, যে পরের নেক্সট নতুন ভিডিও এইভাবে জানতে পারবে যে কোন টুলস নিলে সুবিধা হবে এবং কোন টুলসে কাজ ভালো হয়, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো।